ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সাবেক সদস্য গাদি আইসেনকোট স্বীকার করেছে যে ইহুদিবাদী ইসরায়েল এখনও পশ্চাৎপ্রসরণে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য এবং অবৈধ সরকারের সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোট সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। আইসেনকোট ইহুদিবাদী শাসনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার কঠোর সমালোচনা করেছেন। গ্যান্টোস এ প্রসঙ্গে বলেছেন, নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত এবং দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি চিন্তা করেন না। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রথম চুক্তিসহ বন্দি বিনিময় চুক্তিগুলোকে জিম্মি করেছিলেন। নেতানিয়াহু কখনোই জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার বিষয়ে চিন্তিত নন এবং বরং তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার টিকে থাকার বিষয়ে বেশি উদ্বিগ্ন। নেতানিয়াহু বিরোধীদের মতে গাজা যুদ্ধ বন্ধ এবং ইহুদিবাদী বন্দীদের বিনিময়ের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তিনি এখনও প্রধান বাধা। সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে নেতানিয়াহুর নীতির প্রতিবাদে ইহুদিবাদীরা বিক্ষোভ করছে। পশ্চিমা দেশগুলির পূর্ণ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠী গত 7 অক্টোবর গাজা উপত্যকায় এবং জর্ডান নদীর পশ্চিম তীরে অরক্ষিত এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি নতুন গণহত্যা শুরু করেছে। হামলার আগে ইসরায়েলের শাসক গোষ্ঠী যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছিল গত 11 মাসের যুদ্ধে এখনও পর্যন্ত তা অর্জন করতে পারেনি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 94,000 জনের বেশি আহত হয়েছে। বলে রাখা ভালো, 1917 সালে ব্রিটিশ শাসকদের নীল নকশায় তৈরি হয় ইসরায়েল এবং বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে এই অবৈধ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1948 সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়েছিল। তখন থেকে ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে এবং তাদের ভূমি জবরদখলের জন্য বিভিন্ন গণহত্যার পরিকল্পনা করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, এই অঞ্চল ও বিশ্বের জাতিগুলো ভুলে যাবে না যে কিভাবে ব্রিটিশ রাষ্ট্রনায়করা মুসলিম বিশ্বের হৃদয়ে ইসরায়েলের বর্ণবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে। ঐতিহাসিক আধিপত্যবাদী আচরণ এবং তা অব্যাহত রাখার প্রচেষ্টা, ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন জাতির মধ্যে বিভাজন তৈরি করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে চ্যালেঞ্জ ও সংকটকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া পশ্চিম এশিয়ার ব্রিটিশ ও ঔপনিবেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এতে করে খুব সহজেই বোঝা যায় ব্রিটেন ও আমেরিকা ইহুদিবাদী শাসনকে সমর্থন করে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের বসবাসকারী ফিলিস্তিনিদের গণহত্যা, দুর্ভোগ এবং বাস্তুচ্যুতির সাথে জড়িত। প্রিয় দর্শক বন্ধু, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।